প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কাছে আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের কিছু প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা যেমন ফার্স্ট সামেটিভ টেস্ট এক্সাম পরীক্ষায় কমন পাবে, ঠিক তেমনি তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ এবং 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। এছাড়া দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্ন ও তার উত্তর। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলি এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? প্রশ্ন নম্বর 4 মোস্ট ইম্পর্টেন্স 2026 সালের জন্য। ভূমিকা: ভারতের সনাতনী চিকিৎসা বিদ্যার বিপ্রতীপে আধুনিক ও পাশ্চাত্য অভিমুখী চিকিৎসা বিদ্যার অধ্যয়ন ও অধ্যাপনার জন্য 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং ব্রেন্টিং সাহেব ও ভূমিদান করেন মতিলাল শীল। এবার পয়েন্টস করবে এই দেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চার এই কলেজের ভূমিকা অপরিসীম। এবার পয়েন্টস করবে প্রশিক্ষণ। পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রশিক্ষণের জন্য 14 থেকে 20 বছর বয়সী 100 জন ছাত্রের ভর্তি পরীক্ষা নেওয়ার পর নির্বাচিত 49 জন ছাত্রকে নিয়ে মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয়। দ্বিতীয় পয়েন্টস ইউরোপীয় চিকিৎসা বিদ্যা। কলকাতা মেডিকেল কলেজে দেশীয় চিকিৎসা বিদ্যার পরিবর্তে ইউরোপের উন্নত চিকিৎসা বিদ্যার ব্যাখ্যাদান শুরু হয়। তৃতীয় পয়েন্টস ছাত্রদের অবদান। কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রথম পাশ করেন উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ। পাশ্চাত্য চিকিৎসার প্রসার ঘটান। চতুর্থ পয়েন্টস কুসংস্কার বিরোধী ভূমিকা। কলকাতা মেডিকেল কলেজে শবব্যবচ্ছেদের মাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আধুনিক বিজ্ঞান ও চিকিৎসার সূচনা করেছিলেন মধুসূদন গুপ্ত ও তার অনুগামীরা। পরের পয়েন্টস নতুন চিকিৎসকের উদ্ভব। কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যার ডিগ্রি লাভ করে প্রতি বছর বহু যুবক দেশের বিভিন্ন প্রান্তরে চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। লাস্ট পয়েন্টস মূল্যায়ন। আধুনিক উন্নত চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কলকাতা মেডিকেল কলেজ বাংলা তথা ভারতের চিকিৎসা বিদ্যার অগ্রগতির ক্ষেত্রে এক নবযুগের সূচনা করেন। এভাবেই লিখলে কিন্তু 4-এ 4 পাবে। 4 মার্কের প্রশ্নের জন্য ন্যূনতম 4 থেকে 5টি পয়েন্টস করতে হবে এবং একটি ভূমিকা এবং শেষে মূল্যায়ন বা গুরুত্ব বলে পয়েন্টস করতে হবে। অর্থাৎ 4 মার্কের প্রশ্নের জন্য সর্বমোট 6টা পয়েন্টস তোমাদের লিখতেই হবে। দ্বিতীয় প্রশ্ন, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। ভূমিকা: পত্র পত্রিকায় কোনো সমাজকে বা ব্যক্তিকে নিয়ে যে ছোট ছোট আখ্যান বা কাহিনী ছাপা হতো তাকে নকশা বা স্কেচ বলে। 19 শতকে প্রচলিত সমাজ ব্যবস্থা ও কলকাতার বিত্তবান নব্যবাবু সমাজকে ব্যঙ্গ করে কলকাতার সিংহ পরিবারের সন্তান কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটি রচনা করেন। পয়েন্টস 19 শতকে বাংলার সমাজচিত্র। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্রকে কালী প্রসন্ন সিংহ খুবই স্পষ্টভাবে তুলে ধরেছেন। এবার পয়েন্টস করবে 1 নম্বর পয়েন্টস বাংলার সমাজ জীবন। 19 শতকে বাংলার সমাজ জীবনে বিভিন্ন রেখাচিত্র যেমন চড়ক, রথ, এছাড়া কিছু অন্ধকার দিক যেমন বধূ হত্যা, সাত পেয়ে গরু, ছেলে ধরা প্রভৃতি দিকগুলির ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের সামনে তুলে ধরেছেন। পরের পয়েন্টস মধ্যবিত্তদের মানসিকতা। কালী প্রসন্ন সিংহ তার এই গ্রন্থে হুতুম প্যাঁচা নামে 19 শতকের বাংলার মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করেন। তৃতীয় পয়েন্টস কলকাতাবাসীর শ্রেণীবিভাগ।
তিনি কলকাতাবাসীদের 3 ভাগে বিভক্ত করেন। যেমন নাম্বার 1, ইংরেজি শিক্ষাপ্রাপ্ত সাহেবী চালচলনে অন্ধ অনুকরণকারী। নাম্বার 2, সাহেবের চালচলনে অন্ধ অনুকরণকারী নন। এবং নাম্বার 3, ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। পরের পয়েন্টস, রাজনীতি। হুতুম প্যাঁচা নকশায় রাজনীতির বিভিন্ন দিক ও সামাজিক দোষ ত্রুটির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। পরের পয়েন্টস, মূল্যায়ন। লেখকের রসবোধ, সমাজ সচেতনতাবোধ হুতুম প্যাঁচা নকশাকে কালোতীর্ণ করেছে। ভাষা, ভঙ্গি ও রস প্রভৃতি মিলিয়ে গ্রন্থটি হয়ে উঠেছে সরস ও হৃদয়গ্রাহী। এভাবে লিখলে কিন্তু তুমি 4-এ 4 পাবে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, অথবা নব্য বেদান্ত সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি 2026 সালের ফাইনাল পরীক্ষায় এবং তোমাদের টেস্ট পরীক্ষায় 100% তোমরা কমন পাবেই। দ্বিতীয় অধ্যায়ে 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। পয়েন্টস করবে ভূমিকা। আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ। ধর্মীয় ক্ষেত্রে তিনি যে আদর্শ প্রচার করেন তার নব্য বেদান্ত নামে পরিচিত। এবার পয়েন্টস করবে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার। স্বামী বিবেকানন্দ ছিলেন 19 শতকের ভারতের খাঁটি আধ্যাত্মবাদী, নিখাদ দেশপ্রেম ও জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। তার ধর্ম সংস্কারের আদর্শকে নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্টস করবে নব্য বেদান্তের প্রচার। স্বামীজির ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক ছিল ম্যান মেকিং রিলিজিয়ন এবং নব্য বেদান্ত। তিনি কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ধনী দরিদ্রের প্রভাব দূর করে জাতিকে ঐক্য হওয়ার আহ্বান জানান। দ্বিতীয় পয়েন্টস, জীব সেবার আদর্শ। তার ধর্মদর্শনে শিবজ্ঞানে জীব সেবার আদর্শ তৈরি হয়েছে। বিশ্ববাসীর প্রতি তার দীক্ষা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তৃতীয় পয়েন্টস, বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচার। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতের সনাতন স্বরূপ তিনি বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরেন। তার মতে যুদ্ধ ধ্বংসের পরিবর্তে শান্তি ও সৌভ্রাতৃত্বই সমৃদ্ধির একমাত্র পথ। পরের পয়েন্টস, মানুষ গড়া ধর্ম। স্বামীজির কাছে ধর্ম কেবলমাত্র আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানাদির সমষ্টি মাত্র নয়, ধর্ম তার কাছে মানুষ গড়ার হাতিয়ার। যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেই ধর্মকে তিনি গ্রহণ করেননি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সনাতন মানব ধর্মের জয়গান তিনি গেয়েছেন। পরের পয়েন্টস, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। জাতির মধ্যে ত্রাণ কার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসার প্রসার এবং প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্যে 1897 সালে 5ই মে স্বামীজির উদ্যোগে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্টস এবং লাস্ট পয়েন্টস, মূল্যায়ন। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের কুসংস্কারের প্রতিবাদে মানব প্রেমের সনাতনী আদর্শের সমন্বয় গড়ে তোলার চেষ্টা করেন। ঋষি অরবিন্দের পরিভাষায় বিবেকানন্দেই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পয়েন্টস করবে ভূমিকা। ঔপনিবেশিক শাসনকালে ভারতবাসীর শিক্ষার জন্য দেশীয় ভাষা না ইংরেজি ভাষায় শিক্ষাদানে টাকা ব্যয় করা হয়, এই নিয়ে জনশিক্ষা কমিটির প্রাচ্য ও পাশ্চাত্য পন্থীদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় তা ইতিহাসে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। পয়েন্টস করবে দ্বন্দ্বের পটভূমি। 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হলে এই দ্বন্দ্বের সূচনা হয়। পয়েন্টস, দ্বন্দ্বের মূল কারণ। 1813 সালে সনদ আইনের 29 নং ধারায় বলা হয় যে ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানি বছরে অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু সনদ আইনে উল্লেখিত এই 1 লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা খাতে ব্যয় হবে তা স্পষ্ট নির্দেশিকা না থাকায় ইতিহাসে এই বিতর্কের সৃষ্টি হয়। পরের পয়েন্টস, মেকলে মিনিট। এইরূপ পরিস্থিতিতে পাশ্চাত্যবাদী কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে 1835 সালে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য বড়লাট লর্ড বেন্টিং এর কাছে প্রস্তাব দেন, যা মেকলে মিনিটস নামে পরিচিত। পরের পয়েন্টস, বিতর্কের অবসান।
পাশ্চাত্যবাদী নেতা মেকলের যুক্তির ফলে শেষ পর্যন্ত ইংরেজি শিক্ষা সমর্থনকারীরা অর্থাৎ পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হয় এবং বিতর্কের অবসান ঘটে। লাস্ট পয়েন্টস মন্তব্য। আমার মতে পাশ্চাত্যবাদীদের জয় এবং ভারতে ইংরেজি শিক্ষার সূচনা মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বন্দী দশা থেকে ভারতবাসীকে মুক্ত করে। পরের প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? ভূমিকা: বড়লাটের শাসন পরিষদের আইন সদস্য ও বাংলার শিক্ষা কাউন্সিলের সভাপতি জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন ভারতের নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি উপলব্ধি করেন যে একমাত্র শিক্ষাই পারে যুগ যুগান্তরে সঞ্চিত কুসংস্কারের মূলে আঘাত এনে নারী সমাজকে আধুনিকতার আলোকে উদ্ভাসিত করতে। ভিডিওতে আলোচনাকৃত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের কোচিং এ স্যার বলেছে বা খাতায় লিখিয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে। এবং দ্বিতীয় অধ্যায়ে 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করবে। তার জন্য সামান্য কিছু টাকা চার্জ লাগবে। পয়েন্টস: নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেব বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন প্রথম পয়েন্টস, হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা। স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেথুন সাহেবের গুরুত্বপূর্ণ অবদান হলো 1849 সালে 7ই মে হিন্দু ফিমেল স্কুল বা নেটিভ ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্নে তিনি দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেন, আমি বিশ্বাস করি আজকের দিনটি একটি বিপ্লবের সূচনা করতে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্টস, বেথুন সাহেব। বেথুন সাহেবের স্মৃতিতে হিন্দু ফিমেল স্কুলটি বেথুন স্কুলে পরিবর্তন করা হয় এবং 1878 সালে এটি মহাবিদ্যালয় বা কলেজের মর্যাদা লাভ করে। পরের পয়েন্টস, সম্ভ্রান্ত পরিবারে নারীদের শিক্ষা। হিন্দু বালিকা বিদ্যালয়ে রামগোপাল ঘোষ, বিদ্যাসাগরের মতো বিশিষ্ট ব্যক্তি জড়িত থাকায় এখানে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা শিক্ষা লাভের জন্য আসতো। অভিভাবকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি ছাত্রদের ভর্তির ব্যবস্থা দেখাশোনা করত। বেথুন কলেজই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজে পরিণত হয়। পরের পয়েন্টস, অন্যান্য অবদান। বেথুন সাহেব মেয়েদের ধর্মনিরপেক্ষ ও আধুনিক শিক্ষায় শিক্ষাদানের পাশাপাশি সূচিশিল্প, এমব্রয়ডারি, অঙ্কন বিদ্যায় পারদর্শী করে তুলতে উদ্যোগী হন। তিনি মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েছিলেন। ফিমেল জুভেনাইল সোসাইটি, কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গভাষানুবাদ সমাজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে ও তার অবদান অগ্রগণ্য। পরের পয়েন্টস করবে মূল্যায়ন। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারের অন্যতম পুরোধা রূপে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 8 মার্কের এবং মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।